দেখতে দেখতে দুদিন কেটে গেল। আরোহী আর আনিতা এই দুদিন কিছুই করেনি। ওরা ঠিক করেছে বিয়ের রাতেই বাকি দুজনকে মারবে, আর সেদিনই নাগপঞ্চমী। 23 বছর পর আবার নাগমণি নিজে নিজেই প্রকাশিত হবে রাঙামাটি পাহাড়ের শেষ নাগ মন্দিরে। প্রতিশোধ সম্পূর্ণ করেই ওরা মন্দিরে যাবে। যতক্ষণ ওরা মন্দিরের বাইরে থাকবে ততক্ষণ ওর মাসি মানে অন্তরার মা পদ্মাবতী মন্দিরে পাহারা দেবে। কিন্তু ওরা জানেই না ওদের আড়ালে অজানা কোনো নতুন শত্রুরা নাগমণি চুরি করার পরিকল্পনা করছে। প্রাসাদের গোপন কক্ষে হঠাৎ আলো জ্বলে উঠেছে। কাল নাগপঞ্চমী, কাল রাতে নাগমণি স্বয়ং প্রকৃত হবে, আর আমরা কোনো বাধা ছাড়াই চুরি করতে পারবো। সেজন্যই তো শুভর বিয়ের বাহানায় নাগপুরে আসা, নয়তো কে আসতো এই গ্রামে? তোমরা এবার চুপ করো, আসল কথা আছে। বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, দয়ালুর কান আছে। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছে। তুমি চুপ করো, দাদাকে বলতে দাও। শোনো, কাল বিয়ের অনুষ্ঠান শেষ হতেই আমরা ওখান থেকে বেরিয়ে সোজা ওই শেষ নাগ মন্দিরে যাব। তারপর যে নাগমণির সামনে বাধা হয়ে দাঁড়াবে, কোনো কিছু না ভেবে সোজা আঘাত করবে আর শেষ করে দেবে তাকে। এই নাগমণির জন্য কত প্রাণ নিয়েছে, দরকার হলে আরো নেব। 23 বছর অপেক্ষা করে আছে এই দিনের জন্য, তাই এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তন্ত্রগুরুর দেওয়া অস্ত্রগুলো কিন্তু কেউ নিতে ভুলো না, এগুলো আমাদের ভরসা। মোট কথা হলে নাগমণি কাল আমার চাই, নয়তো আরো 1 মাস অপেক্ষা করতে হবে। অনেক অপেক্ষা করেছে, তাই আর নয়, এবার সফল হতেই হবে। চারিদিকে অন্ধকার বিরাজ করছে। হাতে আগুনের মশাল নিয়ে ছুটছে দুজন ছায়ামূর্তি। একজনের কোলে রয়েছে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে একটা বাচ্চা। ক্রমাগত ছুটে চলার কারণে কোলের ঝাঁকুনিতে বাচ্চাটা গলা ছেড়ে কাঁদছে। হঠাৎ একটা মন্দিরের সামনে এসে পড়ে ওরা। বাচ্চাটাকে শেষনাগের সামনে রেখে শেষবারের মতো আদর করে চোখ ভরা অশ্রু নিয়ে পালিয়ে যায় দুজন। কিন্তু একটু পরেই গুলি করার শব্দ শোনা যায় দুবার। আর গাছের চামচিকেগুলো উড়ে চলে যায়। ঘুম থেকে লাফিয়ে ওঠে আরোহী আর হাঁপাতে থাকে। কিরে আরোহী, হঠাৎ কি হলো তোর? কোনো স্বপ্ন দেখছিস নাকি? এমন ঘামছিস কেন? ওরা কারা? বাচ্চাটাকে এভাবে ফেলে গেল কেন? আর গুলির শব্দ হলো জোরে দুবার। তবে কি কেউ ওদের খুন করলো? কি বলছিস আরোহী? শান্ত হ। আর স্বপ্নে যা যা দেখেছে সব খুলে বলে আনিতাকে। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, এর পেছনে অনেক বড় রহস্য আছে। হতে পারে তোর অতীত, তোর মা বাবার সম্পর্কিত কিছু। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আমি কোথায় পাবো? নাগলোক, হ্যাঁ, একমাত্র নাগলোকের স্বপ্ন বিশারদের কাছে গেলেই পাবি এর উত্তর। জানতে পারবি তোর জন্ম আর অতীতের রহস্য। কিন্তু আমাদের তো নাগলোকে যাওয়ার অনুমতি নেই। আর একদিন পর, অর্থাৎ নাগমণি প্রকট হওয়ার পরদিনই আমরা নাগলোকে যাওয়ার অনুমতি পাব। হ্যাঁ, সে না হয় হবে। তার আগে কাল রাতে আমাদের প্রতিশোধ পূর্ণ করতেই হবে। দুইজন খুনি এখনো বেঁচে আছে। কাল যখন বিয়ের অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকবে, ঠিক তখনই ওদের দুজনকে মারতে হবে। এখন আর এসব না ভেবে ঘুমিয়ে পড়, সব ঠিকঠাকই হবে, চিন্তা করিস না। তাই যেন হয়। বিয়ে শুরু হয়ে গেছে অভির বড় ভাই শুভর সাথে সায়নীর। অভি, অনু, অভ্র সহ সবাই বিয়ের অনুষ্ঠান দেখছে, আর একটু দূরে দাঁড়িয়ে দেখছে আকাশ আর সায়ক। আরে ভাই, এই বোরিং বিয়ে কখন শেষ হবে? আমার আর ভালো লাগছে না। অনিক আর রাহুল বেঁচে গেছে অত্যাচার থেকে। দন্তরি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আর বোর হতে হবে না। চাঁদে চল, সব ব্যবস্থা করে রেখেছি। সারা রাত দুজনে পেগ নিতেই থাকবো। আরে কি বলছিস? এই না হলে আমার ভাই। চল এক্ষুনি, আমার আর তর্স হয়েছে না।
আজ সারাদিনে এক ফোঁটাও খাইনি। চল। একটু দূরে দাঁড়িয়ে এতক্ষণ ওদের সব কথা শুনছিল আরোহী আর আনিতা। যাক, আমাদের আর কিছু করতে হলো না, ওদের নিজের মরার ব্যবস্থা ওরা নিজেরাই করলো। কিছুক্ষণ পর ছাদে এলো সায়ক আর আকাশ। দেখলো দুটো সুন্দরী মেয়ে ওদের জন্য ড্রিঙ্ক তৈরি করছে, আর ওদের দেখতেই স্বাগত জানালো। আরে ভাই, এত বড় সারপ্রাইজ দিবি তা জানতামই না। দারুর সাথে সুন্দরী ফ্রি, বাহ। না, এদের তো আমি নিয়ে আসিনি। কারা এরা? যাই হোক, সুন্দর আছে মেয়েগুলো, আর কি চাই বল। এসো আমার রোমিওরা, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আমরা। শুনেছি তোমরা সুন্দরের পূজারী। সে আর বলতে, আজ তোমাদের সুন্দরতার পুজো করতে চাই, করতে দেবে তো? কাছে এসে ছুঁয়ে তো দেখো, রূপের আগুনে আবার ছ্যাঁকা না লাগে। তখন সায়ক ওদের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে নাগিন রূপ ধারণ করলো ওরা। এদিকে বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ হতে না হতেই সেই 5 জন মুখ ঢেকে রাখা ছায়ামূর্তি গাড়িতে উঠে পড়ল রাঙামাটি পাহাড়ের যাওয়ার উদ্দেশ্যে। কোথায় পালাচ্ছিস তোরা? আজ তোদের মেরে প্রতিশোধ পূর্ণ করব আমরা। তোদের পাপের শাস্তি তো তোদের পেতেই হবে। পাপ কারো বাপকে ছাড়ে না। সেদিন রাতে অসহায় অন্তরের ওপর ঝাঁপিয়ে পড়েছিলি তোরা, শেষ করেছিলি একটা ফুলের মতো নিষ্পাপ প্রাণ। তাই আজ নিজের প্রাণ দিয়ে সেই প্রাণের দাম চুকাতে হবে তোদের। আমাদের মেরো না, ছেড়ে দাও প্লিজ। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। তৈরি হ তোরা নিজের মৃত্যুর জন্য। একের পর এক ছোবল মারতে থাকলো ওরা সায়ক আর আকাশকে। বিষাক্ত নীল ছোবলে ছটফট করতে করতে মারা গেল ওরা। মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ল। আজ অন্তরার খুনের প্রতিশোধ পূর্ণ করলাম আমরা। প্রত্যেকটা পাপীকে আবার তাদের পাপের ভয়ঙ্কর সাজা দিয়েছি আমরা। এখন এই লাশ দুটোর কি করবি? কি আবার করবি? কিছু করার প্রয়োজন নেই, আর লুকাতে হবে না, কারণ সব খুনই শেষ। আর এই মৃত্যুর রহস্য কোনো মানুষের আইন সমাধান করতেও পারবে না। এটা চিরকাল রহস্য হয়েই থাকবে। ফেলে দে লাশগুলো ছাদ থেকে নিচে। সবাই দেখুক ওদের ভয়ঙ্কর মৃত্যু আর আহাজারি করুক। অনেক আনন্দ করেছে এরা কদিন ধরে, এবার একটু শোক পালন করুক। আরোহীর কথা মতো আনিতা লাশ দুটো ছাদ থেকে ফেলে দিল। তারপর দুজনে নাগিন রূপে দেয়াল বেয়ে নেমে গেল ছাদ থেকে। এদিকে পাহাড়ের সামনে এসে থামলো গাড়িটা। এক এক করে গাড়ি থেকে বেরিয়ে এলো 5 জন। আশ্চর্যের কথা হলো এই 5 জন আর কেউ নয়, অভির বাবা অজিত সিংহানিয়া, তার ছোট বোন রূপালী আর স্বামী বিক্রম, মেজ বোন সোনালী সিনহা আর ছোট ভাই রাকেশ সিংহানিয়াও আছেন। ওই তো শেষনাগ মন্দির। মনে হয় নাগমণি এখনো প্রকটিত হয়নি। আর দেরি না করে চলো সবাই। এরপর ওরা পাহাড়ের ঢালু সিঁড়ি পথে উপরে উঠতে লাগলো। ওদিকে জঙ্গলের পথে আরোহী আর আনিতা। কি রে আরোহী, থামলি কেন? আমার কেমন যেন লাগছে, মনটা খচখচ করছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। তুই বরং মন্দিরে যা, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাবি তুই? আমি একটু অন্তরার কবরের ওখানে যাচ্ছি, খুব মনে পড়ছে ওর কথা। ওখানে একটু বসেই আমি মন্দিরে ফিরে যাব। তুই এখন যা। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। আরোহী অন্তরার কবরের পাশে এলো আর আনিতা মন্দিরে যাচ্ছিল। ওদিকে অজিত সিংহানিয়া মন্দিরের প্রবেশদ্বারে পা দিতেই এক উজ্জ্বল আলোর ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল। দীর্ঘ 23 বছর পর আবার শেষনাগের মূর্তির পাশে নিজে নিজেই প্রকটিত হলো নাগমণি। নাগিনী পদ্মাবতী প্রণাম জানালো নাগমণিকে। নাগমণি, কি অপরূপ সুন্দর এই নাগমণি। আমার তো এক্ষুনি ছুটে গিয়ে তুলে নিতে ইচ্ছে করছে নাগমণি। উফ, তোমরা এরকম করো না, আমার কথা মতো কাজ করো। চলো আমার সাথে এগিয়ে। ঠিক আছে দাদা।
বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।